আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের দোকানে এখন কাস্টমার নেই, আমরা চিন্তা করলাম যে একটু দুষ্টুমি ফাজলামো করি, কি আর করার, সময় তো কাটাতে হবে। তাই আমাদের দোকানে আমার একজন ভাগনা আছে, চিন্তা করলাম যে ওকে গোঁফ বানিয়ে দিই। ও আবার একটু লজ্জা পাচ্ছে, ও বলে যে না আমি গোঁফ বানাবো না, মানুষ দেখলে হাসাহাসি করবে। তারপর আর কি করার, ওকে একটু লোভ দেখালাম যে তুই যদি গোঁফ বানাস তাহলে তোকে 100 টাকা দিব, আর গোঁফ বানিয়ে তুই বাইরে চা আনতে যাবি, সবাই দেখবে। ও তখন রাজি হয়ে গেল, তখন আর কি করার, গোঁফ বানিয়ে দিল। আমার দোকানে একজন আর্টিস্টম্যান আছে, ওর নাম হচ্ছে শামীম। ও খুব ভালো আর্টিস্ট করতে পারে। ও শুধু গোঁফ না, ও মানুষের চেহারা যা বলবেন ওকে তাই আঁকতে পারবে, খুব ভালো একজন আর্টিস্টম্যান। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোঁফ বানাচ্ছে। দোকানে মাঝে মাঝে কাস্টমার না থাকলে আমরা এই ধরনের ফাজলামি দুষ্টুমি করে আরও অনেক দুষ্টুমি করি আমরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানাচ্ছে। তো সামনে থেকে ওর মামা ভিডিও করছে, ও বলে যে দেখেন মামা, দেখেন আমাকে ভালো লাগছে কি না। তো মামা তো আর কি করে, মামা তো হাসতে হাসতে শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন ও একটু লজ্জা পাচ্ছে, তাই অন্যদিকে একটু তাকিয়ে আছে, আমিও ভিডিও করছি। এই যে দেখেন, এই লোকটার মতো করে বানিয়ে দিবে মোজটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বানিয়েছে। ও তো মোবাইলে দেখে খুব লজ্জা পাচ্ছে, আর আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর করে গোঁফ বানিয়ে দিয়েছে। ধরার কোনো উপায় নেই যে এটা আসলে অরিজিনাল গোঁফ নাকি মার্কার দিয়ে বানানো। তো ও লজ্জা পাচ্ছে, এখন কি আর করার, ও একটু হাঁটাহাঁটি করছে। ওকে এখন টাকা দিচ্ছি যে যা চা নিয়ে আয়। ও তো লজ্জা পাচ্ছে, ও বলছে যে না আমি যাবো না, যাবো না। কিন্তু যখন আবার টাকার লোভ দেখানো হলো, ও তো তখন খুশিতে পুরো গুলুমুলু হয়ে গেছে যে না যেতেই হবে, যেভাবেই হোক 100 টাকা নিতেই হবে। তো কি আর করার, ও চা আনতে রওনা করলো। দেখতেই পাচ্ছেন দোকানে। তো দোকানদার ওকে দেখে হেসে ফেলেছে। আপনাদের যদি কখনো কিছু বানাতে মন চায় তাহলে আমার কাছে চলে আসবেন।